নিহত হয়েছে। একজন শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত হয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং কোনো গাড়ি যদি উল্টো সাইড দিয়ে যাচ্ছে এবং সেই গাড়িকে তারা অবশ্যই সেটাকে জবাবদিহি করে তারপর যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একজনের সাথে তারা বাক বিতণ্ড নয়, বরং তাকে তার সুবিধার্থে উল্টা পথে কিসের জন্য যাবে সেই বিষয়গুলো নিয়ে তারা সেখানে কথা বলেছে। আপনারা বিষয়টি খেয়াল করলে দেখতে পাচ্ছেন মহিলা বাইকার, তার সাথে কথা হচ্ছে এবং সে বাক বিতণ্ডে জবাবে যাচ্ছে না। আপনারা এছাড়া দেখতে পাচ্ছেন যে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হয় নাই, কিন্তু দূরপাল্লার যে যান চলাচল ছিল, এই দূরপাল্লার যান চলাচল যেগুলো ছিল সেই দূরপাল্লার যানগুলো চলাচল করতেছে এবং সুন্দর পরিস্থিতি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে ছাড়তে কোনো রকম নাজেহাল না, শিক্ষার্থীরা কোনো রকম তাকে ছাড়তে নাজেহাল না। শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রশ্ন করলে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে মহিলা বাইকার, লেডি বাইকার যে কথাগুলো বলতে যে আমরা আসছি কোনো নিয়ম ভঙ্গ নয়, বরং আমরা সরকারি আইন মেনে চলতেছি। তারা বলতেছে না আপনি নিয়ম ভঙ্গ করার কারণে যে কোনো ধরনের বিপদে পড়তে পারি আমরা। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সে যে কোনো ধরনের বিপদে পড়তে পারে। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনো মতে শিক্ষার্থীরা ছাড়বে না, তারা ছাড়বে না। অন্যান্য দিনের মতো আজকে ঢাকার যে দায়িত্ব পালনরত অবস্থায় শিক্ষার্থীরা দায়িত্ব পালন করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারা নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে গত 7 দিন ধরে ছাত্ররা তারা তাদের দায়িত্ব পালন করতেছে এবং দায়িত্ব পালন করার কারণে আজও পর্যন্ত কোনো ঘটনা আমরা জানি ঘটেনি, কিন্তু গতকাল দুর্ভাগ্যবশত শ্যামলীতে আপনারা জানেন একটা ঘটনা ঘটেছে। ট্রাক চাপায় ট্রাফিক দায়িত্ব পালন করার সময় একজন শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত হয়েছে। একজন শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত হয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং কোনো গাড়ি যদি উল্টো সাইড দিয়ে যাচ্ছে এবং সেই গাড়িকে তারা অবশ্যই সেটাকে জবাবদিহি করে তারপর যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একজনের সাথে তারা বাক বিতণ্ড নয়, বরং তাকে তার সুবিধার্থে উল্টা পথে কিসের জন্য যাবে সেই বিষয়গুলো নিয়ে তারা সেখানে কথা বলেছে। আপনারা বিষয়টি খেয়াল করলে দেখতে পাচ্ছেন মহিলা বাইকার, তার সাথে কথা হচ্ছে এবং সে বাক বিতণ্ডে জবাবে যাচ্ছে না। আপনারা এছাড়া দেখতে পাচ্ছেন যে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হয় নাই, কিন্তু দূরপাল্লার যে যান চলাচল ছিল, এই দূরপাল্লার যান চলাচল যেগুলো ছিল সেই দূরপাল্লার যানগুলো চলাচল করতেছে এবং সুন্দর পরিস্থিতি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে ছাড়তে কোনো রকম নাজেহাল না, শিক্ষার্থীরা কোনো রকম তাকে ছাড়তে নাজেহাল না। শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রশ্ন করলে বাক বিতণ্ডে জড়িয়ে পড়ে মহিলা বাইকার, লেডি বাইকার যে কথাগুলো বলতে যে আমরা আসছি কোনো নিয়ম ভঙ্গ নয়, বরং আমরা সরকারি আইন মেনে চলতেছি। তারা বলতেছে না আপনি নিয়ম ভঙ্গ করার কারণে যে কোনো ধরনের বিপদে পড়তে পারি আমরা। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সে যে কোনো ধরনের বিপদে পড়তে পারে। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনো মতে শিক্ষার্থীরা ছাড়বে না, তারা ছাড়বে না।
এতক্ষণ ঢাকার নিউজ দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে স্বাগত এবং মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রীয় বিষয়। তো এতক্ষণ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আন্তরিকভাবে মোবারক জানিয়ে এবং হালাল ধনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকে ভিডিও।